মায়েদের জন্য নবী পাক বলতে আছেন এবং আল্লাহ পাকও বলতে আছেন যে মায়েদেরকে কষ্ট দিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। বলুন সুবহানাল্লাহ। পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, অসৎ ব্যবহার করো না, খারাপ ব্যবহার করো না। কারণ মা যদি কষ্ট পায়, আপনি প্রতিদিন প্রতি বছর বড় হজ, ফরজ হজ, উমরা হজ করছেন, যতই হজ করেন না কেন, মক্কা মদিনার চাহে যদি ইমাম আপনি হয়ে যান, আর মা যদি কষ্ট পায়, একটাও ইবাদত খোদার দরবারে গ্রহণযোগ্য হবে না। জোরে বলে আব্বাজি ও ভাই জানেরা, ওগো আমার মা খালা, শুনে নিন রাতের বেলা মা, ওগো আমার যুবক ভাইরা, অনেকেই দেখেছি রাস্তাঘাটের মধ্যে দেখি সন্তানকে লালিত পালিত করেছে, অনেক বড় করেছে, সন্তান টাকাওয়ালা, পিতামাতা ভিক্ষা চাই, একে অপরের দরবারে যাই, দুয়ারে যাওয়ার পরে বলে ভিক্ষা দাও। আব্বারা আমার, হঠাৎ করে আমি যখন একদিন বর্ধমান যেতেছিলাম এমার্জেন্সি কাজে, বর্ধমান যাওয়ার সময় ট্রেনের মধ্যে দেখি একজন ভিক্ষুক, সে ভিক্ষা চাইছে, দেখে মনে হয় ভালো ব্যক্তি, সুন্দর চেহারা, বয়স হয়ে গেছে, ঠিক মতো চলতে পারে না, লাঠি ঢোলে ঢোলে চলে, মুখের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম, চাচা যান, কি ব্যাপার, আপনি ভিক্ষা কেন করেন? কথাবার্তা তো শুনে মনে হয় আপনি স্ট্যান্ডার্ড ব্যক্তি, খুব সুন্দর শিক্ষিত ব্যক্তি। তিনি বলতে আছেন, হুজুর, আমি অত্যন্ত লেখাপড়া করেছি, অনেক পড়াশোনা করার পরেও ছেলেদেরকে ভালো জায়গায় পৌঁছেছি, ছেলেদেরকে মানুষের মতো মানুষ করেছি। এখন সমস্যা হলো যে আমি যখন বড় ছেলের ঘরে থাকি, বড় ছেলের স্ত্রী, বড় বৌমা বলে তোমার আব্বাকে অন্য বাড়িতে পাঠিয়ে দাও। বড় ছেলের মধ্যে স্বামী স্ত্রীর তাদের ঝামেলা হয়। আমি বয়স্ক ব্যক্তি যখন মেজ ছেলের বাড়িতে আসি, মেজ ছেলের বাড়িতেও সমস্যা হয়। ওর বাড়িতে কয়েকদিন থাকার পরে ছোট ছেলের বাড়িতে আসি, আমার ছোট ছেলের স্বামী স্ত্রীতে ঝামেলা। অতএব তিন ভাইয়ের মধ্যে তাদের ভাই বেটাগুলো তারা ভালো, কিন্তু বিবিরা আসার পরে অনেক ঝামেলা। যাই হোক হুজুর, মেনে ব্যাপার যে আমি বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি। আপনার চাচি কয়েকদিন হলো ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু তারপরেও আমাকে ভিক্ষা চেয়ে খেতে হয়। আমার নবী বলতে আছেন, বৃদ্ধা মা বৃদ্ধা বাপ যদি কষ্ট পায়, সেই সন্তান আমি আল্লাহ আমার দরবারে তার গ্রহণযোগ্য কোনো কিছুই হবে না। নবী পাক বলতে আছেন, আমিও তার প্রতি নারাজ হয়ে যাব, কারণ পিতা মাতার পায়ের নিচেই প্রত্যেকটি সন্তানের জান্নাত জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একজন পেয়ারা বন্ধু, যার নাম জুরাইজ। কি নাম বললাম? জুরাইজ বাবাজি, আল্লাহ পাকের বন্ধু, যার নাম জুরাইজ। সে পাহাড়ের ওপরে একটা ছোট্ট কুঠরি, ছোট্ট একটা খানকা বানার পরে গ্রামবাসী তাকে বানিয়ে দিয়েছে খানকা। বানানোর পরে কি করত? আল্লাহর ইবাদত করত, আল্লাহর উপাসনা করত। মা অনেকটা দূরে থাকতো, সে সারা দিন ইবাদত করত, সারা রাত ইবাদত করত। বাবা, হঠাৎ করে তিনার মা দিনের বেলায় দরওয়াজার মধ্যে আওয়াজ দেয়, বেটা জুরাইজ, একটু বের হয়ে আসো বেটা, তোমার সঙ্গে কথা বলতে চাই, তোমার সঙ্গে একটু দেখা করার জন্য আমি তোমার মা এসেছি। জুরাইজ নফল ইবাদত করতেছিলেন, নামাজ পড়তেছিলেন। মনে মনে চিন্তা করে, মা ডাক দিয়েছে, এদিকে নামাজ পড়তে আছি, মায়ের ডাকে সাড়া দিব না, আল্লাহর ইবাদত করব। মায়ের ডাকে সাড়া দিব না, আল্লাহর ইবাদত করব না, না, নামাজ আমাকে পড়তে হবে। মা যাক, অসুবিধা নেই, নামাজ আমাকে বাদ দেওয়া যাবে না। মা চলে গেল দুঃখ ভরা মন নিয়ে। দ্বিতীয় দিন আবার এসেছে কোনো প্রয়োজনে। এবার আবার আওয়াজ দেয়, বেটা জুরাইজ,
আমি তোমার মা, বেটা মা, দয়া করে দরওয়াজাটা খোলো, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, তোমাকে দেখা করতে চাই। দ্বিতীয় দিন আসার পরে এই কথা বলে। তারপরেও জুরাইজ নামাজ পড়তেছিলেন, নফল ইবাদত করতেছিলেন। মনে মনে চিন্তা করে, না না না, আমি যেহেতু নামাজ পড়ি, নামাজ ভঙ্গ করে মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া হবে না। তৃতীয় দিন আবার মা এসেছে, আওয়াজ দিতে আছে, বেটা জুরাইজ বের হও, আমি তোমার মা এসেছি, মা একটু বের হও বেটা, তোমার সঙ্গে দুটো কথা বলার জন্য এসেছি। জুরাইজ তৃতীয় দিনে দরজা খুলেনি। মা আর থাকতে না পেরে আল্লাহর দরবারে বদদুয়া করে, ওগো মালিক, তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে একটাই আমার আরাধনা, আয় আমার আল্লাহ পাক, আমার সন্তান তোমার ইবাদতে এতটা গ্রহণযোগ্য দিয়েছে, তোমার ইবাদতে এতটাই পাগল গো মালিক, কিন্তু আমি মা, আমার ডাকে সাড়া দেই না, আমার দেখা করার ইচ্ছা জাগে, দুটো কথা বলার জন্য বারবার 3 দিন হয়ে গেল, মা মা, আমি কিন্তু আমার সন্তান আমাকে সাড়া দেয় না, ওগো মালিক, তোমার দরবারে একটাই বদদুয়া চাই, তার ততক্ষণ পর্যন্ত আমার জুরাইজকে কবরে নিবে না, যতক্ষণ পর্যন্ত কোনো অসৎ মহিলার সঙ্গে তার একটা খারাপ রিপোর্ট না হয়। খারাপ মহিলার যেন কলঙ্ক আমার ছেলের ওপরে পড়ে, ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবে না, যতক্ষণ পর্যন্ত তার একটা দুর্নাম না ঘটে, খারাপ যেন রিপোর্ট না ঘটে। আব্বার আমার মা এই রকম দোয়া করেছেন বাবা, আব্বার আমার যখন মা দোয়া করেছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার নবী বলতে আছেন, মায়ের বদদুয়াও আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়, মায়ের দোয়াও কারেন্টের মতো কবুল হয়। তাই মাকে কষ্ট দিও না, মাকে আঘাত করো না। যাদের পিতা মাতা রয়েছে তিনাদেরকে বলবো, মাকে ভালোবাসো, মাকে মোহাব্বত করো, কারণ মায়ের দোয়াতে তুমি বড় হতে পারবে, জান্নাতেও যেতে পারবে। আব্বারা আমার মা যখন বদদুয়া করে দিল, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। কয়েকদিন পরে কি হয়েছে, আব্বারা আমার জুরাইজের খানকার পিছনে এক রাখাল থাকতো, ওই রাখালের সঙ্গে ওই এলাকারই ওই গ্রামেরই একটা মহিলার সঙ্গে খারাপ কাজ হয়েছে। আব্বার আমার হারাম কাজ জেনা যাকে বলা হয়, জেনা করার পরে সেই মহিলার পেটে বাচ্চা চলে এসেছে। বাচ্চা চলে আসার পরে যখন বাচ্চাটা পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে সকলে বলে, এটা কার বাচ্চা, কোথা থেকে তোমার বাচ্চা এলো, কার সঙ্গে তোমার খারাপ সম্পর্ক হয়েছে। রাখালকে গভীর রাত্রে সেই যাওয়ার মহিলাটা যাওয়ার পরে বলতে আছে, ও রাখাল, তুমি আমার সঙ্গে খারাপ কাজ করেছো। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে কে এই এই সন্তানের পিতা, কে এই সন্তানের বাবা। আজকে আমি কি উত্তর দিব, বড় লজ্জায় পড়ে গেছি। রাখাল বলতে আছে, ও মেয়ে শুনে নাও, আমার কথা যদি বলো এলাকার মানুষ আমাকে মারবে, অত্যন্ত আঘাত করবে, আমাকে মেরেও ফেলে দিতে পারে, কারণ আমি একজন রাখাল। তবে তোমাকে একটা বুদ্ধি দিই, পরামর্শ দিই, ওই যে আমার ঘরের সামনে, আমি তার ঘরের পিছনে রয়েছি, এই ঘরের সামনে যে আল্লাহর ওলি ইবাদত করে, নামাজ পড়ে, জুরাইজ, এর তুমি যদি নাম করো তুমিও বাঁচবে, জুরাইজও বাঁচতে পারে। অতএব শুনে নাও, এই সন্তানের পিতা জুরাইজ গ্রামের মানুষকে বলে দেবে। মহিলাটা সেই রাখালের কথা শুনে আসার পরে সকাল হয়ে যায়। অনেকেই জিজ্ঞাসা করে, ও মেয়ে, এই সন্তানের পিতাকে, সন্তানের আব্বাকে, সন্তানের পিতাকে। মহিলাটা বলে, তোমরা যাকে আল্লাহর ওলি ভাবো, তোমরা যাকে আল্লাহর প্রিয় বন্ধু ভাবো, এই সন্তানের পিতা হলো সেই জুরাইজ, হলো এই সন্তানের পিতা। আসলে কিন্তু না আব্বাজি, শুধু তাই নয়,
মায়ের বদদুয়া বাবা যখন বলেছে সন্তানের পিতা হলো জুরাইজ, আব্বার আমার গ্রামের মানুষ তার খানকাটাকে আগুন লাগিয়ে দেয়, তাকে টেনে বের করে মারধর করতে শুরু করে। সে বলতে আছে না না, সেই মহিলার সঙ্গে জেনা তো দূরের কথা, আল্লাহর কসম সেই মহিলাকে এখনো পর্যন্ত আমি দেখিনি। আল্লাহর ওলি হযরতে জুরাইদ বলতে আছে না না না, তোমরা ভুল ভেবো না, সেই মহিলা যে কেমন দেখতেন আমি এখনো পর্যন্ত তাকে দেখিনি। আর তোমাকে আমরা মারধর করো, আমাকে তোমরা মারধর করতে আছো, কষ্ট দিতে আছো, তবে শোনো শোনো শোনো, ওই সন্তানটাকে নিয়ে আসো, আমি ওই ফয়সালা করব, আমাকে 2 রাকাত নামাজ পড়তে যাও। মহিলা তো জানে না আল্লাহর ওলির পাওয়ার কত। হযরতে জুরাইজ আল্লাহর ইবাদত করতে শুরু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে সন্তানটাকে নিয়ে আসা হলো। কিতাব বলতে আছে হাদিস শরীফের মধ্যে সন্তানটাকে যখন সামনে নিয়ে আসা হলো, সন্তানের শাহাদাত আঙ্গুল সে আল্লাহর ওলি হযরতে জুরাইজ সন্তানের পিঠের পিছন দিকে দেওয়ার পরে, পিঠের দিকে লাগানোর পরে বলতে আছে, বলো সন্তান তোমার পিতাকে কার মাধ্যমে তুমি দুনিয়ার সরজমিনে এসেছো? আব্বার আমার আল্লাহর কি কুদরত, আল্লাহর ওলির পাওয়ার দেখুন বাবাজি, আল্লাহর ওলির ক্ষমতা দেখুন। সাথে সাথে যখন বলতে আছে ও সন্তান তোমার পিতাকে তোমার আব্বাকে কার মাধ্যমে দুনিয়ায় এসেছো, আল্লাহর কি কুদরত সন্তানের মুখে কথা ফোটে। আর সন্তান বলতে আছে দুনিয়ার মানুষেরা, ও মানুষেরা তোমরা শুনে নাও, আমি যার মাধ্যমে দুনিয়ায় এসেছি তিনি হযরতে জুরাইজ না, তিনি সত্যই একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রেমিক, আমি একজন রাখালের মাধ্যমে দুনিয়ায় এসেছি। সাথে সাথে যারা হযরতে জুরাইদকে মারধর করেছিল তারা কদমে পড়ে গেছে, হুজুর বড় অন্যায় করেছি গো হুজুর, আপনাকে মেরেছি, দয়া করে আপনার খানকাটাকে আমরা জ্বালিয়েছি। ও হুজুর শুনে নিন, আপনি যদি চান আপনার খানকাটাকে সোনায় আমরা মরে দেব, দয়া করে আমাদেরকে মাফ করে দিন। হযরতে জুরাইজ বললেন শোনো গো, তোমাদেরকে সোনায় মরতে হবে না, তোমরা সুন্দরভাবে যেভাবে মাটির দেওয়াল ছিল, ছাউনি ছিল, সেইভাবেই করে দাও। তবে একটা কথা বলি, এত বড় খারাপ কাজের মধ্যে আমি যে লিপ্ত হয়ে গেছে আমি আসলে না, আমাকে এত দূর পর্যন্ত খারাপের মধ্যে লিপ্ত করার কারণ হলো একটাই, এই কলঙ্ক আমার উপরে লাগার কারণ হলো একটাই, আমার মায়ের বদদুয়া, মায়ের হুকুম না শোনার কারণে, মায়েরকে দুঃখ দেওয়ার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে আজকে এই কলঙ্ক আমাকে নিতে হয়েছিল। জোরে বলেন। তাই জিনাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতাকে ভালোবাসবেন, পিতামাতাকে কষ্ট দেবেন না, পিতামাতাকে মোহাব্বত করবেন, পিতামাতাকে উলফাত করবেন, কারণ পিতামাতা যদি খুশি হয় আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। বাবা পিতামাতার জন্য নবী পাক বলতে আছেন কখনো কষ্ট দেবে না, কারণ নবী পাক সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, দুধ মা হালেমা আসছেন, পাগড়ি খুললেন, জমিনে বিছালেন, মা বসেন। সাহাবারা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, পাগড়ি খুলে জমিনে বিছালেন, এই মহিলাটাকে নাকাব পড়ে এসেছে, আপনার পায়ের ধুলো নেওয়ার জন্য আরশে মুআল্লা লালায়িত হয়ে থাকে। নবী পাক বলতে আছেন শোনো, ইনি অন্য কেউ নয়, ইনি হচ্ছেন আমার দুধ মা হালেমা, বলুন সুবহানাল্লাহ, অন্য কেউ না, ইনি হলেন দুধ মা হালেমা। যদি আমার আজকে নিজের মা হতো, কলিজাটাকে বিছিয়ে দিতাম জমিনে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী কেমন ভালোবেসেছেন, নবী কেমন প্রেম করেছেন, নবী কেমন উলফাত করেছেন।